ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। গত পর্বে আমি দেখিয়েছিলাম এইচটিএমএল অ্যাট্রিবিউটের ব্যবহার, এইচটিএমএল অ্যাট্রিবিউটস কি, এইচটিএমএল অ্যাট্রিবিউট লেখার নিয়ম। তো গত পর্বে যেহেতু আমি এই বিষয়গুলো দেখিয়েছিলাম, তো এখন হচ্ছে আমাদের জন্য আরও ইজি হবে। আমরা যেহেতু আজকে ইমেজ ট্যাগের ব্যবহার শিখব, ইমেজ ট্যাগ কীভাবে লিখতে হয়, তারপর হচ্ছে আমরা আজকে আরও জানবো এইচটিএমএলে কয় ধরনের ট্যাগ থাকতে পারে। মানে এইচটিএমএলে আমরা সাধারণত দুই ধরনের ট্যাগ থাকতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডাবল ট্যাগ। আমরা জানবো যে সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ কীভাবে লিখতে হয়, সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগের মধ্যে পার্থক্যটা কী। তো চলুন, আমরা আমাদের মধ্যে যারা এখনও আমরা সাবস্ক্রাইব করিনি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে যেটা হবে, নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা সাথে সাথে সেটা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন, আমার টিউটোরিয়ালগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তারা অবশ্যই মানে আমার পেজে লাইক দিবেন এবং হচ্ছে আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি পুরোটা মানে ভালোভাবে বুঝতে চান আমার ক্লাসগুলো। চলুন তাহলে ওপেন করি। আমরা গতদিন এই HTML ফাইলটি নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো চলুন আমরা আজকেও এটি ওপেন করি। আমরা একটু অপেক্ষা করছি ফাইলটি ওপেন হোক। এবং এটি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা ওপেন করলাম এবং এই ফাইলটি আমরা ভিজিটর ভিউতে গিয়ে গুগল ক্রোম দিয়ে ওপেন করব। তাহলে আমরা ভিজিটর ভিউটা দেখতে পাবো। ওকে, আমরা আবার ডেভেলপার ভিউতে ফিরে যাই। তো আমরা দেখব যে কিভাবে একটি ইমেজকে আমরা কল করব। তো ইমেজ কল করার জন্য আমরা একটি ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এটা হচ্ছে ইমেজ ট্যাগ বলে এটাকে। এই ট্যাগটা অবশ্যই এরকম হবে। এটা হচ্ছে মানে এটাকে সিঙ্গেল ট্যাগ বলে। এর ভেতর আমরা ইমেজটা মানে যে ইমেজগুলোকে আমরা কল করব। আমরা এতদিন দেখেছি HTML ডাবল ট্যাগগুলোর ব্যবহার, এই যে এগুলো হচ্ছে ডাবল ট্যাগ। আর এখন আমরা দেখতে পাচ্ছি HTML সিঙ্গেল ট্যাগ। এখন আমরা এটাকে এই সিঙ্গেল ট্যাগের ভিতর আমরা অ্যাট্রিবিউট লিখব, SRC এরকম। এই যে এখানে আমরা দুটো অ্যাট্রিবিউট লিখলাম, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্ট্রা। ওকে, তাহলে এখন আমরা এই যে অল্ট্রা যে অ্যাট্রিবিউটটি আছে, এটি আমাদের মানে আসলে আমাদের তেমন কোনো কাজে লাগবে না। এটি হচ্ছে মূলত যারা এসইও যারা করবে, মানে এসইও স্পেশালিস্ট যারা, তারা এই যে অ্যাট্রিবিউটটি, অল্ট্রা অ্যাট্রিবিউটটি, ALT, এই অ্যাট্রিবিউটটি তারা ব্যবহার করে থাকবে। তো আমরা আর আমরা যেটা করব, আমরা সোর্স ট্যাগের মধ্যে আমাদের যে ইমেজের লিঙ্কটা কল করে দেব। চলুন দেখে আছি কিভাবে। যে কোনো একটি ইমেজ আমরা গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে আসব। যে কোনো একটি ইমেজ, ফটোশপ, আমরা যদি যে কোনো কিছু একটা লিখে সার্চ করি গুগলে, তাহলে যেটা হবে, আমরা যদি ইমেজ অপশনে যাই, তাহলে আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন ইমেজ আমরা দেখতে পাবো। ধরুন আমরা এই ইমেজটি
আমরা একটি আমরা আমরা ধরুন এই ফটোশপের লোগোটি আমরা নেব, এই লোগোটিকে আমরা চয়েস করি। ওকে, আমরা এই ইমেজটিকে ডাউনলোড করব। সেভ ইমেজ দিয়ে আমরা ইমেজের একটা নাম দিচ্ছি, টেস্ট ডট টেস্ট। এটা জেপিজি ফাইল অ্যাকচুয়ালি, টেস্ট ডট, যদি শুধু টেস্ট ইমেজের নাম দিলাম টেস্ট। এবার আমরা ইমেজটিকে অবশ্যই আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। এই যে ইমেজটিকে আমরা কার্ড দিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারটা কোথায়? আমাদের প্রজেক্ট ফোল্ডার এখানে ডেস্কটপে রেখেছিলাম আমরা, HTML প্র্যাকটিস দিয়ে এই যে এখানে আমরা রেখে দিব। এই যে পেস্টে ক্লিক করে দিব। এখন আমরা এটার যে নামটাকে আমরা জাস্ট কল করে দিব, নামটাকে আমরা এখানে লিখে দিব। ওকে, এখন আমরা ক্রম থেকে ভিজিটর ভিউতে গিয়ে আমরা রিলোড দিয়ে দেখছি যে আমাদের ইমেজটা আসছে কিনা। আমরা একটা রিলোড দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে এসছে। এখন কথা হচ্ছে, হয়তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিষয়টা হচ্ছে এখানে আমাদের ইমেজের যে লোকেশনটা, সেই লোকেশনটা আমাদের চিনিয়ে দিতে হবে। অর্থাৎ ইমেজটা যদি একটা ফোল্ডারের ভিতর আমরা রাখি তাহলে কি হবে? ফোল্ডারের ভিতর যদি আমরা এভাবে রাখি, তাহলে কি ইমেজটা পাবে? না, তাহলে কিন্তু ইমেজটা পাচ্ছে না। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে আমাদের বর্তমান অবস্থান index.html ফাইলটা কিন্তু এখানে, তার পাশে আমরা দেখতে পাচ্ছি ইমেজেস ফোল্ডার। আমরা এভাবে আমরা লোকেশনটা লিখে দিব, ইমেজেস লিখে দেন আমরা হচ্ছে ফাইলটা মানে টোটাল ফাইলটার নাম লিখে দেব। এখন আমরা দেখি পাচ্ছি ইমেজটা কল হয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা চলে আসছে। অর্থাৎ এই যে ইমেজটা মানে এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগের ব্যবহার। ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা অবশ্যই আমাদের বিভিন্ন ফটো, ছবি এগুলো কল করব। তো আমরা একটা সিঙ্গেল ট্যাগের ব্যবহার শিখলাম, আমি আপনাদের আর একটা সিঙ্গেল ট্যাগের ব্যবহার দেখাচ্ছি। সেটা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। যেমন হচ্ছে আমরা যাচ্ছি, ধরুন এটা হেডিং 2তে আমরা যাচ্ছি আই অ্যাম লার্নিং ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইন শব্দটা নিচের লাইনে চলে আসবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা সিঙ্গেল ট্যাগ দেবো, সেটাকে বলে লাইন ব্রেক ট্যাগ। BR সিঙ্গেল ট্যাগটা হবে এমন। আমরা একটু রিলোড দিচ্ছি। এই যে দেখুন, আমরা যে ওয়েব ডিজাইন যে সব মানে ওয়েব ডিজাইন যে কথাটা, এটা নিচে চলে আসছে, কারণ এখানে আমরা লাইন ব্রেক দিয়ে দিছি, লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করে দিছি। এখন সিঙ্গেল ট্যাগটা আমরা এভাবেও হতে পারে, আবার এভাবে হতে পারে। এখানে হচ্ছে স্ল্যাশ হতেও পারে, নাও হতে পারে, ওটা কোনো ম্যাটার না। ওকে, এটা আসলে কোনো বিষয় না। আমরা এখানে ইমেজের ক্ষেত্রেও এই স্ল্যাশটা আমরা না দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।